الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজানুল মোবারকের প্রথম দশক চলে গেল, আমরা মধ্য দশকে এসে গেছি। জানি না এই 10 দিনে আল্লাহ পাক আমাদের ভাগ্যে কতটুকু নেকি লিখেছেন, আমরা কে কোন মন নিয়ে সিয়াম রাখছি আল্লাহ ভালো জানেন। যে ব্যক্তি রমজান মাসে নিজেকে ক্ষমা করাইতে পারল না আল্লাহর কাছ থেকে, সে বড় হতভাগা। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ইমানদারির সাথে এবং সওয়াবের নিয়তে সিয়াম রাখে, সে ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমরা যদি সেই নিয়তে এবং সওয়াবের আশায় সিয়াম রেখে থাকি, আমাদের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমরা সেই আশাতেই বুক বেঁধে আছি। দুর্ভাগ্য বাংলাদেশের জন্য, যেখানে রমজান মাসেও পুলিশি হামলা হয়। সেহরি করার সময় মানুষকে উঠিয়ে নিয়ে যায়, কারা নিয়ে যায় বলতে পারে। গুম খুন অপহরণ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষ জুলুমের শিকার। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং পানিতে সর্বত্র ফাসাদ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের কর্মফল। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তারা যেসব কৃতকর্ম করেছে তার কিছুটা স্বাদ আমরা দুনিয়াতে তাদেরকে আস্বাদন করিয়ে থাকি, যাতে ওরা আল্লাহর পথে ফিরে আসে। এগুলো আমাদেরই কর্মফল। আমাদেরই তরুণরা, আমাদেরই ছেলেরা এত বুদ্ধিমান হয়ে গেছে যে তারা জাতির আলেম ওলামাদেরকে তাচ্ছিল্য করাই তাদের জন্য স্বভাবে পরিণত হয়ে গেছে। তাদেরকে উপদেশ দেওয়ার কেউ নাই, কারণ তারাই উল্টা উপদেশ দেয়।
বাংলাদেশের এই বিশৃঙ্খলার অবস্থা আগে ছিল না। আগে কমিউনিজমকে ব্যবহার করা হয়েছে, শ্রেণী সংগ্রাম চালানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব তখন পুঁজিবাদী আমেরিকা আর সমাজবাদী চীন ও রাশিয়ায় বিভক্ত ছিল। তাদেরই উত্তাপ এসে জুড়েছিল বাংলার জমিনে, শ্রেণী সংগ্রামের উত্তাপ। তখন আমরা ছাত্র জীবনে ছিলাম, স্কুল কলেজে সবসময় দেখতাম হাতের 5 আঙুল সমান করতে হবে, সমস্ত মাটি আল্লাহর, ধনী গরিব বলে কিছুই থাকবে না, কৃষকরা শ্রমিকরা কায়েম করো কায়েম করো, এই স্লোগানে মুখরিত থাকতো কলেজ ক্যাম্পাস। তখন বুঝতাম না ভিতরের কথা, এখন বুঝি। এখন কিন্তু আর কৃষকরা শ্রমিকরা যারা বলতেন তারাই মাশাআল্লাহ এমপি হয়ে মন্ত্রী হয়ে পিছনে সব কথা ভুলে গেছেন। তাদের সর্দি লাগলেও এখন সিঙ্গাপুর যেয়ে সারাই করতে হয়। সেদিন ছিল ধনীদের হত্যা করো, তাদের মালামাল লুটপাট করো, গরিবদের মধ্যে বিতরণ করো, তাহলে এই সমাজের সমতা এবং সাম্য প্রতিষ্ঠা লাভ করবে। এই ভুল থিওরির পিছনে লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে। এরপরে এই সংগ্রামে তারা ব্যর্থ, ফলে তারা এখন শুরু করেছে ইসলামের নামে মুসলমানদেরকে হত্যা করার পথপন্থা। তারা পেয়ে গেছে কিছু আলেমকে, পেয়ে গেছে কিছু আরবি শিক্ষিত লোককে। টাকা দিলে বাঘের চোখ মেলে, টাকা দিলে আলেমও মেলে। আর সেই জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে জিহাদ ও কিতালের নামে সরাসরি জান্নাতের লোভ দেখিয়ে অসংখ্য তরুণকে তারা মাঠে নামিয়েছে। আর এই মুষ্টিমেয় তরুণের কারণে পথভ্রষ্ট কিছু মানুষের জন্য লাখো লাখো মানুষ আজকে ক্ষতির সম্মুখীন হয়েছে। সিয়ামে রমজানের এই পবিত্র দিনে এবং রাতে কারোর চোখে ঘুম নাই, কখন কাকে ধরবে কোনো ঠিক নাই। এর জন্য জাতির উদ্দেশ্যে আলেম হিসেবে আমাদের কিছু বক্তব্য থাকতে পারে। জানি না কখন কোন অবস্থায় দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়, তথাপি হক বলার দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে আলেমদের উপরে বর্তেছে। বিশেষ করে আহলে হাদিস উলামায়ে কেরামের সবচেয়ে বড় দায়িত্ব হলো এটা। দুর্ভাগ্য এই, যারা দূর অতীত থেকে প্রায় 1998 সাল থেকে ব্যক্তিগতভাবে আমি এবং আমার সহযোগীরা সাথীরা এই বিষয়টির ব্যাপারে তৎকালীন সরকারকে আমরা সাবধান করে আসছি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এখানে আস্তিক্যবাদের টোপ দিয়ে কাজ হবে না। এরা পেটে পাথর বেঁধে থাকবে কিন্তু ঈমান হারাবে না। সেজন্য বিশ্ব ইহুদি সম্প্রদায় পলিসি পরিবর্তন করবে, অতি সত্বর ধর্মের নামে এদেশে জঙ্গিবাদ সৃষ্টি করবে, ঘরে ঘরে ছেলেদের মাধ্যমে তার বাপকে হত্যা করানো হবে। সাবধান হও। আর সেজন্যই আমাদের কাছাকাছি নিকটেই রাজশাহীর বাগমারাতেই হামির কুৎসা গ্রামে টর্চার সেল তৈরি করা হলো। আহলে হাদিস বাপ মায়ের 2 সন্তানকে সর্বোচ্চ সন্ত্রাসী বানানো হলো। তাদের নেতৃত্বে যে অত্যাচার নির্যাতন পরিচালিত হলো সেটা হলো রাজশাহী মার্কাজ থেকে অল্প দূরে বাগমারা উপজেলার হামির কুৎসা গ্রাম। সারা বাংলাদেশে আর কোথাও স্থান হয়নি।
সন্ত্রাসী জঙ্গি নেতা বানানোর জন্য কোনো বেদাতি ঘরের সন্তানকে তারা নেয়নি, নিচে হাত বান্ধা লোকের মধ্য থেকে নেয়নি, বুকি হাত বান্ধা লোকের মধ্য থেকে বাছাই করে নিয়েছে। উদ্দেশ্য একটাই, বিশুদ্ধতম আন্দোলন আহলে হাদিস আন্দোলনকে জঙ্গি হিসাবে দুনিয়ার মানুষকে দেখা, নিজেদের তৈরি করা জঙ্গিদেরকে বাঁচানোর জন্য আহলে হাদিস আন্দোলনের মার্কাজ এবং তার আমিরকে ইতিহাসের বর্বরতম নির্যাতনের সম্মুখীন করা হলো, ঐতিহাসিক মিথ্যাচার তৈরি করা হলো, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সর্বত্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো আহলে হাদিস ইসরায়েলের জঙ্গি। আজ পর্যন্ত বর্তমান সরকার বিগত সরকারের সে রেখে যাওয়া তালিকা ধরে ধরে পুনরায় আবার আমাদের উপরে নির্যাতন শুরু করেছে। আমরা তখনও বলেছি, এখনও বলে যাচ্ছি, বারবার বলেছি, এরপরেও সরকারের সন্দেহ কাটে না। তার কারণ কি? কারণ তো মূলত বিদেশি প্ররোচনা। বিদেশিদের অর্থাৎ ইহুদি নাসারা নেতাদের দৃষ্টিতে সেকুলার, পপুলার, সুফি এই তিনটা দল সবসময় পাশ্চাত্যের সহযোগী, একমাত্র সালাফি ব্যতীত, এটা তাদের ভাষা। বাংলাদেশে প্রকৃত অর্থে সালাফি বা আহলে হাদিস কারা এটা তারা ভালো করে বুঝে, আর সেই জন্য তারা ঢাকার রাজধানী বাদ দিয়ে রাজশাহীতে এসে হামলে পড়ে। এটা তো আমাদের জন্য সৌভাগ্য যে আমরা আমাদের শত্রুদের দৃষ্টিতে বিশুদ্ধতম দল হিসাবে পরিগণিত হয়েছি। আমরা চাই আল্লাহর কাছেও আমরা বিশুদ্ধতম দল ফিরকা নাজিয়া হিসাবে যেন পরিগণিত হই। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষ মিথ্যা ধারণার ভিত্তিতে অনেক কিছু করে, আল্লাহর কাছে মিথ্যার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা ঘটে গেছে। আল্লাহ রসুলকেই একদল মানুষ বিশুদ্ধ মুসলমান হিসেবে গ্রহণ করে নাই। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আবার বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। যিনি দুনিয়ার মানুষকে ইসলাম শেখাতে এলেন তাকেই বলা হচ্ছে তুমি ন্যায় বিচার করনি। কারা বলেছিল? এই তরুণ মুসলিম ছেলেরাই সেদিন বলেছিল। হাদিসটা আপনাদের বলে দিই, সরাসরি বলাই ভালো। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় যত অশান্তি হোক না কেন, যত বিশৃঙ্খলাই হোক না কেন, সবসময় একটা দল তোমাদের মধ্যে থাকতে হবে যারা মানুষকে ন্যায়ের আদেশ দেবে, অন্যায় নিষেধ করবে। মনে রেখেও দিও, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই ইহকালে ও পরকালে সফল কাম হবে। আমরা সেই সফল কাম হওয়ার জন্যই আমাদের সংগঠনকে পরিচালিত করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। এরপরেই আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা যেন তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়ে দলে দলে এবং মতভেদ করে, তাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান এসে যাওয়ার পরেও ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি আখিরাতে। পরপর দুটো আয়াত, প্রথমটায় বলা হচ্ছে মুফলিহুন, সফল কাম, পরেরটা বলা হচ্ছে আযাবুন আযীম, কঠিনতম শাস্তি। এটাকে কোরআনের সবচেয়ে আকর্ষণীয় রীতি যাকে বলে আরবিতে মাসানি। যেখানেই জাহান্নামের বিবরণ সেখানেই জান্নাতের বিবরণ, যেখানেই সুসংবাদ পরক্ষণেই দুঃসংবাদ। এটাই হলো কোরআনের একটা অত্যন্ত চমৎকার বাকরীতি। সূরা আলে ইমরানের এই দুটি আয়াতের পরেই আল্লাহ পাক যে আয়াতটি বলেছেন তো আমি একটু পরে বলি, 106 নম্বর আয়াত, তাহলে পরপর বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। عن جابر بن عبد الله رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم بالجعرانة وهو يقسم التبر
ওয়াল গানাইম। জাবের বিন আবদুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধের পরে জিরানাতে স্বর্ণরৌপ্য এবং গনিমতের মাল বন্টন করার জন্য বসেছিলেন। ফকাল রাজুলুন, এই সময় একজন বলে উঠল, যার নাম হরকুস বিন জুহাইর জুল খুওয়াইসিরা। এই ব্যক্তি বলে উঠল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইদল, ন্যায় বিচার করো, ফাইন্নাকা লাম তা'দিল, কারণ তুমি ন্যায় বিচার করোনি। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম মানুষকে এই কথা মুখের উপরে বলার হিম্মত যদি সে যুগে হয়ে থাকে, এ যুগে আমাদের সামনে কেউ বলবে না? ফাকালা ওয়াইলাকা ওয়া মান ইয়া'দিলু ইযা লাম আকুন আ'দিলু। আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমার ধ্বংস হোক, কে ন্যায় বিচার করবে যখন আমি ন্যায় বিচার না করব? কথা ঠিক বলেনি? ফাকালা ওমর, দানি ইয়া রাসূলুল্লাহ হাত্তা আদরা উনকাহু। ওমর বললেন, হে আল্লাহ রসুল, আমাকে ছেড়ে দিন, আমি ওর গর্দান উড়িয়ে দিই। উনকা হাজাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। কেন ও তো কাফের না, মুসলমান। তো মুসলমান মুনাফিক, কাফের তো মুসলমান হয়, মুনাফিক হয় না। দানি ইয়া রাসূলুল্লাহ আদরব হাজাল মুনাফিক। হে আল্লাহ রসুল, আমাকে অনুমতি দিন, আমি মুনাফিকটার গর্দান উড়িয়ে দিই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাআযাল্লাহ। আমরা বললেন নাউযুবিল্লাহ, বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাই। আন ইয়াতাহাদ্দাসা নাস, লোকেরা যেন এ কথা না বলে যে আন আকতুলা আসহাবি, আমি আমার সাথীদের হত্যা করছি। বোঝা গেল ওই লোকটা আল্লাহ রসুলের সাথীদের অন্তর্ভুক্ত ছিলেন, মুসলমান ছিলেন বাহ্যিকভাবে, তা আল্লাহ রসুল তাকে হত্যা করলেন না। ইন্না হাদা ওয়া আসহাবাহু ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম। এই ব্যক্তি এবং এর সাথীরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সেই কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ভালো করে বোঝার চেষ্টা করবে, এরা খুবই কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ওই ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যাহ, এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে অনুরূপভাবে যেমন ধনুক থেকে তীর ছোড়ার পরে তীরটা বেরিয়ে চলে যায় আর ফিরে আসে না। মুসলিম শরীফের 1063 নম্বর হাদিস, ইবনু মাজাহ 172 নম্বর হাদিস, এটা আরও অন্যত্র রয়েছে। এই ব্যক্তি সম্পর্কে ইমাম কুরতুবী বলেন, ওয়াকানা হাযার রাজুলু আসলুল খাওয়ারিজ, এই ব্যক্তি ছিল খারিজদের মূল। যে আল্লাহ রাসূল বললেন না, এর সাথীরা এবং অন্য হাদিসে এসেছে জি হাযার রাজুল, এই ব্যক্তির ঔরস থেকে এমন এমন সন্তান জন্ম হবে। তার পরবর্তী কথাগুলো এই, তারা শুধু মুসলমানদেরকে হত্যা করবে। ইয়াতরুকুনা আহলাল আওসান, মূর্তি পূজারীদের ছেড়ে দেবে। বুঝতে পারলেন? এরা মুসলমানদেরকে মারবে, কাফেরদের মারবে না। আন্তর্জাতিক বিশ্ব ইহুদি নাসারাকে মুসলমান বলেন, তাদের টাকা তাদেরই অস্ত্র খরিদ করছে বা ব্যয় হচ্ছে এইসব চরমপন্থী লোকদের পিছনে। এগুলো দিয়ে কি তারা ইহুদি নাসারা মারতেছে না মুসলমান মারতেছে? মারবে, এটা মারতে হবে, এটাই আল্লাহর ভবিষ্যৎবাণী। এরা মুসলমানদেরকেই মারবে। ইয়াতরুকুনা আহলাল আওসান, মূর্তি পূজারীদের ছেড়ে দিবে। অর্থাৎ ইহুদি নাসারার উদ্দেশ্যই হচ্ছে যেন পৃথিবীতে কোথাও বিশুদ্ধ আকীদার মুসলমান বসবাস করতে না পারে। যারা তাদের সহযোগী তারাই যেন খালি চলাফেরা করে। আর এই জন্য তাদেরই ইঙ্গিতে এদেশে সালাফিদেরকেই তাদের হামলে পড়েছিল বিগত সরকার, অন্যদের উপরে হামলে পড়েনি। কবর পূজারীদের উপরে হামলে পড়েছিল, মিলাদীদের উপরে হামলে পড়েছিল না, তাদের বিরুদ্ধে হামলে পড়লো যারা কবর পূজার শিরকের বিরুদ্ধে কথা বলে, যারা বেদাতের বিরুদ্ধে কথা বলে, তাদের উপরে যত হামলা করল। কাদের দিয়ে করাইল? টুপি দাড়িওয়ালাদের দিয়েই করাইল।
কুড়াল গাছ কাটে, গাছ বলে, হে কুড়াল, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। কুড়াল জবাব দিচ্ছে, আমি তো তোমাকে মারছি না, আমার পিছনে যে তোমার জাত ভাই আছে। তার মানে কি? আষাঢ়। আষাঢ় কি লোহা দিয়ে তৈরি না কাঠ দিয়ে তৈরি? গাছটা কি, গাছ এবং আষাঢ় কি এক জাতের না? লোহা তো লোহাই, ওকে যেখানে ব্যবহার করে সেখানে ব্যবহৃত হবে, মূল তো আষাঢ়, ঠিক না? গাছ বলছে, আমার কি দোষ, জাত ভাই যে তো ওই লোহা কুড়ালের পিছনেই আছে। ইহুদিন আসারা চিরদিন মুসলমানকে খতম করেছে জাত ভাইকে দিয়ে। এটা একদম প্রথম যুগের ঘটনা, নবম হিজরিতে, অর্থাৎ মক্কা বিজয়ের 19 দিন পরে হুনাইনের যুদ্ধ হয়। আর সেখানেকার এই ঘটনা, অর্থাৎ নবম হিজরির ঘটনা আপনাদের শোনাচ্ছি। আর এখন 1437 হিজরি, ধরে নেন সে 1428 বছর আগের ঘটনা। তখনকার যে প্রেক্ষাপট আজকেও ঠিক একই প্রেক্ষাপট, শুধু মানুষকে জান্নাতের নামে লেলিয়ে দিতে পারলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না। এটা এর বিস্তারিত আলোচনা আসছে সিরাত রসুলে, আপনারা পড়ে দেখবেন, সেখানে বিস্তারিত আলোচনা আসছে। তাদের একামুদ্দিন বইয়ের মধ্যে আপনারা পাবেন। তাহকিরুনা সিয়ামাহুম বিসিয়ামিকুম সালাতাহুম বিসালাতিকুম, তারা এত সুন্দর সালাত আদায় করবে, তোমাদের সালাতহীন মনে হবে তাদের কাছে। তারা এত সুন্দরভাবে সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে হীন মনে হবে। তারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কাছে মনে আমার কিছুই না। টুপি, দাড়ি, সালাত, সিয়াম সব কিছুই আল্লাহ রসুল নিদর্শন বলে গেলেন 1000 বছর আগে। হতভাগা মুসলমানরা কখন এই হাদিসগুলি পড়েও না, বলেও না, জানেও না। জানবে কেমন করে? আর প্রশাসন তো একেবারে অজ্ঞমূর্খ। যারা এদেশে প্রশাসনে চলাফেরা করছেন তাদের এগুলো জানা খুব দরকার ছিল। এখন এর আহলে হাদিসটাই জানে না, অবশ্য এদেশের 3 কোটি মানুষ আহলে হাদিস বলে অনুমান করা হয়। এদের নামটা পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ নেতার খবর রাখে না। এত বড় বোকার দলে দেশ চালায়। পুলিশের সর্বোচ্চ, র্যাবের সর্বোচ্চ, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, তাদের তো নিজের কমিউনিটি সম্পর্কে, যে দেশে আমরা প্রশাসন চালাচ্ছি সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল, তাই না? নাই, তাদেরকে যেভাবে মিসগাইড করে তারা সেইভাবে কাজ করে। সমস্যা তো সেখানে, আমরা তো সেখানে যেতে পারি না। আর আমাদের যে সমস্ত নাম ধরে আহলে হাদিস ভাইরা, এমপি আছে, মন্ত্রী আছে, মেয়র আছে, সব জায়গায় তো আমাদের লোকরা আছে, তাই না? ওরা গোলালু, চেতনাহীন একদল, সুম্মুম বুকুন ওমিউন ফাহুমলা ইয়াকুলুন, একদল লোক আছে যার নাম আহলে হাদিস। আহলে হাদিস অর্থ কি ওটাও জানে না। এই সমস্ত বোকামাকা লোকদের কারণেই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। এই হাদিসটা মনে রাখবেন, মুসলিম শরীফ 1063 নম্বর হাদিস, ইবনু মাজাহ 172 নম্বর হাদিস। এবার আসেন পরবর্তী আলোচনায় আসি। অন আবি আওফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাওয়ারিজু কিলাবুন নার। এই আকীদার লোক যারা, এরাই হচ্ছে খারেজি, এরা হলো জাহান্নামের কুকুর। ইবনু মাজাহ হাদিস সংখ্যা 173, মিশকাত হাদিস সংখ্যা 3554। খারেজি কারা? বাহ্যিক প্রথম হলো এই যারা আল্লাহ রসুলকে পর্যন্ত অবিচারী বলেছিল, ন্যায় বিচার করেন বলে চ্যালেঞ্জ করেছিল। এই লোকেরাই পরে আলীকে হত্যা করে। আলীকে পরিষ্কার বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর শাসন মানি না। আরে বাবা, আল্লাহ কি এসে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে নাকি? বান্দারা তো করবে, এইটুকু হুঁশ ওদের মাথায় না আয়। আলী বললেন, অবশ্যই তোমার কথা ঠিক, কারণ এটা কোরআনের সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। কিন্তু কালামাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল, কথা হক বুঝেছো তুমি ভুল, বাতিল অর্থ করেছো তুমি। লাবুদ্দা মিন ইমারাতিন বিররাতান কানাত আও ফাজিরাতান, অবশ্যই শাসন ক্ষমতায় ভালো অথবা মন্দ উভয় ধরনের লোক আসতে পারে।
মন্দ লোক আসলেও তাকে দিয়ে আল্লাহ পাক অনেক কাজ নিয়ে থাকেন। দেশের নিরাপত্তা, রাস্তাঘাট তৈরি, বিচার ব্যবস্থা ঠিক রাখা, সমাজের শান্তি শৃঙ্খলা ঠিক রাখা ইত্যাদি নানা কাজ আল্লাহ তাদের থেকে নিয়ে নেন। বাতিলপন্থীরা আসলে খালি বাতিলই করবে, কিছু ভালো কাজ করবে না, তোমাকে কে বলল? অত এখানে ভালো মন্দ দুই ধরনের শাসক আসতে পারে, কিয়ামত পর্যন্ত কেবল ভালো মানুষরাই আসবে, তোমাকে এই গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই। আলীর কথা কে শোনে? আলী বেশি বুঝেন, এসব 16-18 বছরের বাচ্চারা বেশি বুঝে। পরিষ্কার বলে দেন, না তোমার কথা মানি না। ওরা বেরিয়ে গেল, আলীর দল থেকে বেরিয়ে গেল কতজন? 2-1 না, আমাদের দল তো 2-4টে বেরো হয়, 12,000 বেরিয়ে গেল। কতগুলো বেরোলো মুখস্থ রেখেন। আপনারা খুব মন খারাপ করে দেয় তো, অমুক চলে গেলো, অমুক চলে গেলো, খুব সমস্যা, দলে কী হবে কী হবে, কিচ্ছু চিন্তা করেন না। এগুলো বহু আগে পূর্ণ সুন্নতুল জাহিলিয়া। আলীর মতন নেতার কাছ থেকে যারা চলে যায় তার মানুষ নাকি? গেল 2-1টা, 12,000 লোক চলে গেল, তারা আলীর হাতে তৈরি করা ছেলেগুলি সব। আলীর কথা তারা শুনল না, আলীর ব্যাখ্যা তারা গ্রহণ করলো না, নিজেদের মন গড়া ব্যাখ্যাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিল। পরে তারা সিদ্ধান্ত নিল আলীকে হত্যাই করা লাগবে, কারণ আলীর যে বিশাল প্রভাব, আমরা তার সামনে টিকতে পারছি না। যদি আলী বেঁচে থাকে তা আমাদের কথা কেউ গ্রহণই করবে না, অথবা ওকে মেরেই ফেলতে হবে, অবশ্যই তাকে মেরেই ফেলবে। শুধু আলীকে না, তারা মুআবিয়াকেও মারতে টার্গেট করেছিল, কিন্তু পারেনি, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আমর ইবনুল আসকেও মারা টার্গেট করেছিল, কিন্তু তাকেও আল্লাহ কীভাবে বাঁচিয়ে দিলেন ইতিহাস আপনারা জানেন, ওকে আলাদা বিষয়। প্রশ্ন হলো এই, যারা আল্লাহর রসুলকে অবিচারী বলেছিল, যারা আল্লাহর রসুলের জামাই চতুর্থ খলিফা আলীকে হত্যা করেছিল, যুগে যুগে তারাই একই আকীদা নিয়ে বসবাস করছে, নামে এবং বেনামে। নাম পরিবর্তন হওয়ার তো ব্যাপার কিছু না, আকীদা যদি একই থাকে, নাম যাই হোক তাতে কি যায়? একই আকীদা এই যে রাষ্ট্র ক্ষমতায় শুধুমাত্র ওই ব্যক্তিকেই যেতে হবে যিনি আল্লাহ ছাড়া কারো হুকুম প্রতিষ্ঠা করবেন না। স্রেফ আল্লাহর হুকুম যারা অনুযায়ী দেশ চালাবে তাদেরকেই ওই ক্ষমতায় যেতে হবে, আর কাউকে যাওয়া চলবে না। এই চিন্তাধারাটাই হয়েছে সমস্যা। তো তাদের আকীদা হলো এই, যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে কাফের, তার রক্ত হালাল। এর বিপরীত আরেকটা চরমপন্থী দল হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সে ব্যক্তি মুসলমান, সে যত পাপ করে করুক, একে বলে মুরজিয়া। আগেও একদিন ব্যাখ্যা দিয়েছি, খালি রিপিট করছি স্মরণ করে দেওয়ার জন্য। তাহলে মুসলমানদের ইমানের ক্ষেত্রে দুটা চরমপন্থী দল। একটা হলো আমল কিছুই করব না, আমি পাক্কা মুসলমান, সেরফ আল্লাহ এবং রসুলকে স্বীকার করলে হয়ে গেল। আরেক দল হলো পান থেকে চুন খসলেই বাস তুমি কাফের, কবিরা গুনাহ বললেই কাফের। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ না? এখানে এমন কোনো মুসল্লি আছে যে জীবনে একটা মিথ্যা কথা বলেনি? তাহলে কল্লা কারো থাকবে? কারো কল্লা নিয়ে মসজিদে আসতে হবে না। আর কবিরা গুনাহ করলো যে সে কাফের হয়ে গেল। এটা এদেরকেই আল্লাহ রসুল বলছেন কিলাবুন নার, এরা হলো জাহান্নামের কুকুর। ইসলাম বোঝে নাই। যারা আল্লাহ রসুল যাদেরকে ইসলাম বোঝাতে পারেন নাই, আলী যাদেরকে বুঝাতে পারেন নাই, আমরা কি বুঝাবো? তবুও আমাদেরকে উপদেশ দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তারা যেন সবসময় মানুষের কল্যাণের দিকে আহ্বান করে। আমরা স্রেফ আহ্বানের মালিক। আর আল্লাহর রহমত হলে এই সমস্ত চরমপন্থী ছেলেরা ফিরে আসবে। তারা ফিরে এলে যেন সরকার তাদেরকে আবার না ধরেন, এটাও একটা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। কারণ আমরা দেখেছি জেলখানায় গিয়ে ছোট্ট একটা বাচ্চা ছেলে বগুড়া ট্রেন স্টেশন রাত কাটাতে বাপ মা নেই, কোথায় ঘুরে বেড়ায়, রাতের 1:30-2টার সময় যে টোকাই ধরে নিয়ে গেছে পুলিশে। ও জেলখানায় যাবে, খাওয়া দাওয়া পাচ্ছে ভালো। আমি যখন গেছি তখন বেশ বড় হয়ে গেছে, প্রায় 16-17 বছর বয়স হয়ে গেছে। কিরে ফোম, ওর নাম এসেছে ফোম, তুই কতদিন ধরে আসিস রে? বলে স্যার আমি যখন তো জ্ঞান বুদ্ধি তখন থেকে এখানেই আসি, এটি আমার বাড়ি। তাই তোর বাপ মানে আসে বোধহয়, খবরটা তো কেউ নেয় না, বলতেও পারি না। তো তুই কেমন করে ধরা পড়লো? বলে আমাকে একদিন রাত্রিবেলায় এক কাগজ কুড়াচ্ছিলাম, কাগজ বেছে এগুলো পয়সা হয়, তাই চাল কিনে খা। ও ধরে নিয়ে গেল পুলিশ আমাকে, তুই চল। কোথায় যাবো? চল আমার সাথে। পরে দেখি এর মধ্যে ঢুকাই দিল। যাক ভালো,
বাড়িতে একটা বসতি ঘর, তাও নেই, থাকার জায়গা নেই, পলিথিন দিয়ে উঠে তার কাছে শুই, এর পাকা বাড়ি, ফ্যানের তলে আরামসে থাকি, ভালো যাচ্ছে, জেলখানা খাই দেয়, ভালো, খাওয়ার সমস্যা নাই। তারপর কী হলো, স্যার আমাকে দেখি 2 মাস 3 মাস একদিনকে নিয়ে যায় আদালতে, আবার ফেরত নিয়ে আসে। কী একটা ধারা বলে 151 আছে, এই চলছে। আমার বয়স হওয়ার প্রায় 16-17 বছর হয়ে গেল। এগুলো কেন করে? মানে পুলিশ বাহাদুররা মনে করে ওদেরটা কি কোটা বলে আছে, মাসে মাসে অতটুকু আসামি না ধরাই দিতে পারলে ওদের নাকি চাকরি থাকে না। এই যে ফোম টোম মার্কার লোকগুলো ধরে ধরে চাকরি বজায় রাখে। এমনি করে অসংখ্য নিরপরাধ মানুষ নির্যাতনের শিকার, বিচার আচারবাদের খবর নেই। যাই হোক, যদি এই ছেলেটা বিচার পাইত, সে যদি তওবা করতো, একদিন তাকে নসিহত করলো, বাবা দেখো চুরি করতে হয় না, চুরি করার আখেরাতের শাস্তি সম্পর্কে তাকে বুঝালাম, ও আমার কাছে তওবাতুল্লাহ করলো, সালাত সিয়াম আদায় করলো, শিখলো, হঠাৎ দেখি মুক্তি পেয়ে গেছে। 5 মাস পরে আবার এসছে। কিরে বাবা আবার আসলি? বলে আমি মুক্তি পেয়ে চলে গেছি, বেকসুর খালাস হয়ে গেছি। আশপাশে কোথায় কে কি মারামারি করেছে, ওই বেটা পুলিশ গিয়ে আমাকে ধরে নিয়ে এসছে। আমি বললাম আমি তো কিছু বলি, এইসব করে না বাবা। তো না, তুই ছাড়া কেউ করেনি। ওই যে একজন অপরাধ করলো, অন্যজন ধরা পড়লো, কারণ কি? ওই যে আগে ওর নাম আছে পুলিশের খাতায়। এটা যদি চরিত্র হয়, তাহলে একটা মানুষ জীবনে কখনো তওবা করবে না, কারণ তওবা করলে তো লাভ নেই, আবার ধরবে। এই চরিত্র বাতিল করা উচিত। প্রশাসনের কাছে আমাদের অ্যাপিল থাকবে, এই ধরনের তওবাকারী কোনো চরমপন্থে যদি ফিরে আসে, আল্লাহর পথে মধ্যপন্থায় যদি ফিরে আসে, আপনারা তাদের উপর জুলুম করবেন না। কেউ এক সময় তালিকা দিতেই পারে, ভুল তালিকাও তো হতে পারে। সেই ভুল তালিকার উপর ভিত্তি করে আপনি আর একটা ভুল করবেন, এটা ঠিক হবে না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আপনারা সবাই সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানশাউ নাশউন ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম কুল্লামা খারাজা কারনুন কুতিয়া। রাওয়াহ ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার পরে ইয়ানশাউ নাশউন, নাশউন অর্থ জামায়াতুন আহাদাস, অল্প বয়স্ক ছেলেদের একটা দল বের হবে। ইয়াকরাউনাল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, যে কোরআন তাদের কন্ট্রোলে অতিক্রম করবে না, অর্থাৎ কোরআন বুঝেই না, সুন্দর সুন্দর তেলাওয়াত করে ফেলে। কুল্লামা খারাজা কারনুন, যখন এই ধরনের তরুণদের কোনো দল বের হবে তোমাদের মধ্যে, কোতেয়া, তাকে কেটে ফেলে দিও। আইস্তাহাক্কা আই আক্তা, অর্থাৎ সে হত্যার মুস্তাহেক হয়ে যাবে। قال ابن عمر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلما خرج قرن قطع أكثر من 20 مرة حتى يخرج من إرادهم الدجال। আমি আল্লাহ রসুলকে এই কথাটি অন্তত 20 বার বলতে শুনেছি। শেষে তিনি বললেন, এই দলের মধ্য থেকেই, এদের ধোঁকাবাজি কথাবার্তায় পড়ে এদের মধ্য থেকেই দাজ্জালের আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। আল্লাহ পাক আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের সেই হুনাইনের যুদ্ধের গনিমত বন্টন থেকে শুরু করে, অর্থাৎ 9ম হিজরি থেকে শুরু করে আজ পর্যন্ত এই আকীদার মানুষ আছে, এবং দাজ্জাল আসবে তো কিয়ামতের আগে, তাই না? সেই পর্যন্ত এই ফিতনা চলবে। হয়তো যদি কাউকে বাঁচতে হয়, আখিরাতে মুক্তি পেতে হয়, এই ফিতনা থেকে সাবধান থাকতে হবে। যেসব তরুণরা এসে যাচ্ছ, তোমরাও মুসলমান, আল্লাহ রসুলের বাণী অভ্রান্ত, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি স্বেচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ তার নিকটে ওহী করা হয়। এটা আল্লাহরই বাণী। তোমরা চরমপন্থী হবে একদল মানুষ, এটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন।
তোমরা যেন ওই কোরআনের সুন্দর সুন্দর ব্যাখ্যা শুনে পাগলে ঝাঁপিয়ে পড়ো না। মুরব্বীদের নসিহত শোনো, আলেমদেরকে কাফের বলার অভ্যাস পরিত্যাগ করো। নিজেরা লেখাপড়া কিছুই শেখো নাই, কয়েকটা হাদিস মুখস্থ করে সেইগুলো দিয়েই তোমরা চালিয়ে গেছো। কি চমৎকার চমৎকার দলিল সূরা তাওবা 5 নম্বর আয়াতে আছে, ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিন হায়সু ওয়াজাদতুমুহুম আক্তুলুহুম আহসুরুহুম। যখন এই 4টি নিষিদ্ধ মাস গত হবে তখনই তোমরা কাফেরকে ধরো, মারো, অবরোধ করো, আটকে রাখো, যেখানে পাও সেখানে হত্যা করো। কাতুলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা মুশরিকদের কতল করো যেমন তারা তোমাদেরকে কতল করছে। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর হুকুম ব্যতীত হুকুম দেয় না, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। সূরা মাইদা 44 আয়াত। এই সমস্ত আয়াতগুলো সামনে নিয়ে এইগুলি ওদের সব মুখস্থ, একবারে জেলখানে গিয়ে দেখছে তো এইগুলো মুখস্থ। যেন বড় হাফেজে কোরআন, কোরআন আর কোনো আয়াতের মুখস্থ করেন, এইগুলো খালি মুখস্থ। এই আয়াতগুলো কোন প্রেক্ষাপটে কি ব্যাখ্যা, সাহাবা একরাম এর কি ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ রসুলের কি ব্যাখ্যা দিলেন, এর কোনো খবর নাই। যদি কাফেরকেই হত্যা করতে হয় তা আল্লাহ রসুলের নিজ গোলাম তো ছিলেন একজন ইহুদি গোলাম, তাকে তো আল্লাহ রসুল মানলেন না। আল্লাহ রসুলের প্রতিবেশী তো ছিল ইহুদি, মৃত্যুর আগের দিন পর্যন্ত সে ইহুদির কাছ থেকে 75 কেজি গম তিনি বন্ধক নিয়েছিলেন, মনে পড়ে? নিজের ঢালের বিনিময়ে 75 কেজি গম তিনি নিয়েছিলেন বন্ধকের বিনিময়ে। ইহুদিদের সঙ্গে তার প্রতিবেশী সুলভ আচরণ ছিল। যদি হত্যাই করাটাই হয়, নিরীহ নির্দোষ নিরপরাধ অমুসলিমকে হত্যা করার মধ্যে কোনো ক্রেডিট নাই। যে যুদ্ধ করতে আসে তুমি তার সঙ্গে যুদ্ধ করতে পারো, যে নিরপরাধ নিরীহ একটা মানুষকে হত্যা করবে কেন? মুসলমানকে তো করা যাবেই না, অমুসলমানকেও করা যাবে না, যদি নাকি সে শত্রু না হয়। রসুলের জীবন তোমরা দেখো, সাহাবীদের জীবন তোমরা দেখো। ওমর ফারুক একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দাসকে বলছেন, তুমি খুব বুদ্ধিমান, তুমি যদি ইসলাম কবুল করতে তাহলে আমি তোমাকে দিয়ে রাষ্ট্রীয় কিছু খেদমত নিতাম। তিনি বলছেন, হে ওমর, আমি ইসলাম কবুল করব না। ওমরের মতো ব্যক্তির সামনে তার চাকর হয়ে, দাস হয়ে তার মুখের বাইরে কোনো কথা বলার হিম্মত এর ওমর কিন্তু খলিফা তখন উনি কিছুই বললেন না। আমরা তো আমাদের আদর্শকে তারাই হবে না এই সমস্ত চরমপন্থী গুন্ডারা হবে? আমাদের আদর্শ তো আমার রসুল, আমার আদর্শ আমার খলিফারা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মান্য করা। আমরা তার বাইরে যেতে পারি না। সেজন্য বলছি, হে মুসলিম তরুণ, ইহুদি নাসারদের খপ্পরে পড়ো না। ফালান তারদা আনকুমুল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি নাসারা কশিন কালো মুসলমানদের উপরে খুশি নয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরাই উল্টা ইহুদি নাসারা না হয়। আল্লাহ পাক পরিষ্কার আগে বলে দিয়েছেন, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা বুতানাতা। তোমরা ইহুদি নাসারা আউলিয়া হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করো না। ও আগেই আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার প্রতিদিন যখন সালাত আদায় করি তখন বলি কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত করো না। বলছি আমরা এটা, কিন্তু করছি কি তাই? আমরা তাদের সুন্নত অনুসরণ করছি, তাদেরই রাজনীতির অনুসরণ করি, তাদেরই অর্থনীতির অনুসরণ করি, তাদের ভাষায় আমরা কথা বলি। দুর্ভাগ্য আমাদের এখানে, আমাদের নেতৃবৃন্দ কোরআনের আয়াতগুলো নিজেরাই মানেন না। আর জুলুমের কারণেই এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। ইসলাম পন্থীদের উপরে জুলুম করার কারণে ইসলামের পক্ষে জনমত সৃষ্টি করার সুযোগ নিয়েছে চরমপন্থীরা। আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজ যেতে পারে না, পর্দা রেখে, হেজাব পরে, বোরকা পরে, তাদের উপর জুলুম করা হচ্ছে। এই বিষয়ে আমাদের প্রশাসন নীরব। উচিত হবে না?
ইসলামের পক্ষে সরকার প্রশাসন কাজ করলে চরমপন্থীরা আর সুযোগটা নিতে পারত না। আমাদের উচিত সব দিকে খেয়াল করা। রমজান মোবারকের এই পবিত্র মাসে যে গজব নাজিল হয়েছে, প্রশাসনিক গজব, আমরা এ থেকে মুক্তি চাই। নিরপরাধ মানুষ, অসহায় মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই। সত্যিকারের এইসব দোষে দোষী কারা, তাদেরকে চিহ্নিত করতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা বলবো ব্যর্থ এই প্রশাসন, ব্যর্থ এই সরকার। নিরীহ মানুষের উপরে নির্যাতন চালানোর অধিকার কাউকে আল্লাহ পাক দেন নাই। কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মজলুম আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, লড়াই করবে না, কিন্তু তার ভিতর থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। যখন সে আল্লাহকে দোয়া করবে, আল্লাহ এই জালেমদেরকে তুমি উঠিয়ে নাও, আমাদেরকে তোমরা আল্লাহ তুমি আমাদের উপরে সাহায্য করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা 75 নম্বর আয়াত। প্রার্থনা করে মজলুমরা এই বলে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও এবং আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। মজলুম যদি এই দোয়া শুরু করে দেয় তো আপনার নেতৃত্ব টিকবে না, আল্লাহর পক্ষ থেকে অন্য নেতা চলে আসবে, স্বাভাবিক এটাই। অর্থাৎ মজলুমের দীর্ঘশ্বাসকে ভয় করুন, জালেমদেরকে রুখুন, মজলুমকে ছাড়ুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই চরমপন্থী আকীদা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। যেসব ছেলেরা চলে গেছে তাদেরকে আল্লাহ পাক ফিরে আসার জন্য হেদায়েত দান করুন। যারা এখনও ভালো আছো, খবরদার যেন তোমরা এই সমস্ত চরমপন্থী আন্দোলনে যোগ দিও না। দিলে তোমাদের ইহকাল পরকাল দুটিই শেষ হবে। জাহান্নামের কুত্তা হয়ে যেন তোমাদেরকে বিদায় হইতে না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করুন। পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।